প্রথমে মোহাম্মদ সামির দুর্ধর্ষ বোলিং এবং তারপরে রান চেস করতে নেমে শুভমান গিলের এক দায়িত্বপূর্ণ সেঞ্চুরির ইনিংসের সুবাদে এইমাত্র ভারতীয় টিম বাংলাদেশকে তাদের এই চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর প্রথম ম্যাচে দুর্দান্তভাবে 6 উইকেটের বিনিময়ে হারিয়ে দেওয়ায় পুরোপুরিভাবে বদলে গেল এই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর পয়েন্ট টেবিলস। বাংলাদেশের এইভাবে হেরে যাওয়ার কারণে যেমন বেশ কিছু টিমের লাভ হলো, ঠিক তেমনই ভারতীয় টিম এই ম্যাচে দুর্দান্তভাবে জিতে যাওয়ায় চাপে পড়ে গেল বেশ কিছু টিম এবং প্রায় ছিটকে যেতে বসলো এই চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর সেমিফাইনাল থেকে। বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এইমাত্র শেষ হওয়া ভারত বনাম বাংলাদেশ ফাটাফাটি চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ হাইলাইটসের পাশাপাশি এই ম্যাচের পর চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর পয়েন্ট টেবিলসে কোন টিম কোন স্থানে থাকলো, কোন চারটা টিমের এবারের চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে ওঠার সম্ভাবনাটা বেড়ে গেল এবং কারা ছিটকে যেতে বসলো তার A to Z সমস্ত ডিটেলস দেখে নিব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিও। তোমার প্রিয় দলকে এবারের চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক এবং এইভাবে আরও চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর সমস্ত আপডেট এবং ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো প্রথমে ম্যাচের কথা বললে এই ম্যাচে কিন্তু বাংলাদেশ টিম প্রথমে টস জিতে ব্যাটিং করতে সিদ্ধান্ত নেয় আর সেই অনুযায়ী কিন্তু তারা প্রথমে ব্যাটিং করতে নেমে 49 ওভার 4 বল পর্যন্ত খেলে ভারতের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র 228 রানে তুলতে পারে। যদিও একটা সময় এই ম্যাচে বাংলাদেশ টিম ভারতের দাপুটে বোলিংয়ের সামনে মাত্র 35 রান তুলতে পেরেই 5টি উইকেট হারিয়ে ফেলেছিল। সেখানে যদি এই ম্যাচে বাংলাদেশের হয়ে জাকির আলী এবং তৌহিদ হৃদয় দুর্দান্তভাবে 154 রানের পার্টনারশিপ না করতো তাহলে কিন্তু বাংলাদেশ টিম এই ম্যাচে 50 রানের মধ্যেই অল আউট হয়ে যেতে পারত নিশ্চিত রূপে। আর এই রানকে তাড়া করতে নেমে ভারতীয় টিম দুর্দান্ত শুরু করলে কি হবে এবং 69 রানের ওপেনিং পার্টনারশিপ করলে কি হবে, তারপরে যেখানে রোহিত শর্মার আউট হয়ে যাওয়ার পরে ভারতও একটা সময় যেখানে কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেলকে ব্যাক টু ব্যাক ভাবে হারিয়ে চাপে পড়ে গেছিল, সেখানে আজ কিন্তু এই ম্যাচে শুভমান গিল একজন দায়িত্ববান হিরোর মতো শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে নিজে একটা দুর্ধর্ষ সেঞ্চুরি ঠুকে দিয়ে এবং KL রাহুলের সঙ্গে প্রায় 87 রানের পার্টনারশিপ করে ভারতীয় টিমকে ম্যাচ জিতিয়েই তবেই মাঠ ছাড়েন। আর যার ফলে ভারতীয় টিম এই চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর গ্রুপ A তে পয়েন্ট টেবিলসের 2 নম্বর স্থানে উঠে আসে এই ম্যাচ থেকে মূল্যবান 2 পয়েন্ট এবং প্লাস 0.408 নেট রান রেট নিয়ে। হ্যাঁ বন্ধু, এই কারণের জন্যই এই গ্রুপ এর পয়েন্ট টেবিলসে নিউজিল্যান্ড টিম 1 নম্বর স্থানে থাকলো, কেননা তাদের পাকিস্তানকে হারানোর ফলে পয়েন্টস ভারতের সঙ্গে সমান হলে কি হবে, নেট রান রেট কিন্তু ভারতের থেকে যথেষ্ট ভালো, অর্থাৎ প্লাস 1.2। এই ভারত বাংলাদেশ ম্যাচের পর নিউজিল্যান্ড 1 নম্বর স্থানে, ভারত 2 নম্বর স্থানে, বাংলাদেশ ম্যাচ হারার পর 3 নম্বর স্থানে এবং পাকিস্তান 4 নম্বর স্থানে নেমে এলো পয়েন্ট টেবিলসে। তাই এই গ্রুপ থেকে যেখানে ভারত এবং নিউজিল্যান্ডের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা খুব প্রবল, সেখানে এই গ্রুপ থেকে বাংলাদেশ টিমেরও সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা কিছুটা থাকলেও পাকিস্তান টিমের সম্ভাবনাটা এই কারণের জন্যই কমে গেছে, কেননা তাদের নেট রান রেটটা অনেকটাই খারাপ, প্রায় -1.2। তাই তারা যদি তাদের যে পরবর্তী ম্যাচ রয়েছে ভারতের বিরুদ্ধে, সেই ম্যাচটা যদি তারা কোনো একটা ব্যবধানে হেরে যায় তাহলে সেখান থেকেই পুরোপুরিভাবে অফিসিয়ালিভাবে এলিমিনেট হয়ে যাবে এবং সেই দিনই এই গ্রুপ থেকে ভারতীয় টিম অফিসিয়ালিভাবে সেমিফাইনালে উঠে যাবে। আর এখনো পর্যন্ত এই গ্রুপ বিতে থাকা টিমগুলির মধ্যে চ্যাম্পিয়ন ট্রফির কোনো ম্যাচ না হয় পয়েন্ট টেবিলসের 1 নম্বর স্থানে রয়েছে আফগানিস্তান, 2 নম্বর স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, 3 নম্বর স্থানে রয়েছে ইংল্যান্ড এবং 4 নম্বর স্থানে রয়েছে সাউথ আফ্রিকা, যেখানে তো আমার মতে মনে হচ্ছে এই গ্রুপ থেকে তো 100% ভাবে সাউথ আফ্রিকা যাবেই। তার পাশাপাশি অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের মধ্যে কোনো একটা টিমের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা খুবই বেশি। তো তোমার মতে কোন চারটা টিম এবারের চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল খেলবে তা তুমি নিচে অবশ্যই কমেন্টে লেখো। ধন্যবাদ।